আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিরাতুল ইসলাম। আমি টুইকেটের কো-ফাউন্ডার অ্যান্ড সিটিও। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুবই সহজে টুইকেট ব্যবহার করে যেকোনো ইভেন্ট অর্গানাইজ করতে পারি। যেকোনো ব্রাউজার থেকে আমরা যদি myTwicket.com লিখে সার্চ করি, তাহলে আমরা myTwicket.com এর ল্যান্ডিং পেজে চলে আসব। এখান থেকে যদি আমরা গেট স্টার্ট বাটনে ক্লিক করি, তাহলে আমরা অ্যাজ অ্যান অর্গানাইজার হিসেবে লগইন করতে পারবো। সো আমার লগইন করা শেষ। এখন আমার একটা সেটআপ পেজে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা অর্গানাইজারের কিছু বেসিক ইনফরমেশন দিয়ে সেটআপটা কমপ্লিট করে ফেলবো। অর্গানাইজারের বেসিক ইনফরমেশনসগুলো দেওয়া শেষ। এখন যদি আমি কমপ্লিট সেটআপে ক্লিক করি, তাহলে আমার প্রোফাইলটা সেটআপ হয়ে যাবে। এখানে যদি আমি ক্রিয়েট ইভেন্ট নামের বাটনটায় ক্লিক করি, তাহলে আমাদের ক্রিয়েট ইভেন্ট পেজে রিডাইরেক্ট করা হচ্ছে। ক্রিয়েট ইভেন্ট পেজে সাধারণত 3টে স্টেপের মাধ্যমে আমরা আমাদের ইভেন্টকে ক্রিয়েট করতে পারবো। প্রথম স্টেপে আমরা ইভেন্টের কিছু বেসিক ডিটেলসগুলো নিয়ে নিচ্ছি। যেমন আমরা বেটার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য 2 টাইপের ইমেজ নিচ্ছি। একটি হলো ইভেন্ট ডিটেল পেজের জন্য, আরেকটি হলো ইভেন্ট কার্ডের জন্য। এখন আমি ফার্স্ট স্টেপটা কমপ্লিট করে নিব। ফার্স্ট স্টেপটা আমার কমপ্লিট করা শেষ। এখন যদি আমি নেক্সট স্টেপে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট সেগমেন্ট। সো এখানে আমি যদি অ্যাড সেগমেন্টে ক্লিক করি, তাহলে আমাদের স্পেসিফিক ইভেন্টের সেগমেন্টের ইনফরমেশনস আমরা এখানে অ্যাড করতে পারবো। সো আমরা সাধারণত কিছু বেসিক ইনফরমেশন সেগমেন্টের, যেমন আমার সেগমেন্ট কখন শুরু হবে, সেগমেন্টের রেজিস্ট্রেশন টাইমটা কবে থেকে কবে, এবং আমাদের সেগমেন্টে হাইস্ট কতজন পার্টিসিপেন্ট আমরা নিব। তাছাড়া আমরা চাইলে ইউজার থেকে কিছু কাস্টম ফর্ম নিতে পারি, এবং অ্যাট লাস্ট আমাদের সেগমেন্টটা কি পেইড অর ফ্রি আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারবো। অ্যান্ড আমাদের সেগমেন্টটা কত টাকার এটাও আমরা এখানে লিখে দিতে পারবো। সো আমি সেগমেন্ট রিলেটেড বেসিক ইনফরমেশনস দিয়ে ফিল আপ করে দেন আমি আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছি। সেগমেন্টের সব ইনফরমেশন দেওয়া শেষ। এখন যদি আমি অ্যাড সেগমেন্ট বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেগমেন্টটা অ্যাড হয়ে গিয়েছে। দিস ইজ আওয়ার থার্ড স্টেপ, অ্যান্ড এটাই আমাদের লাস্ট স্টেপ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেগমেন্টের যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছি, আমাদের ইভেন্টের যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছি, অ্যান্ড যদি এই টুইকেট টিম থেকে আপনাদের কোনো ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে আপনারা এখান থেকে কুপনটা ইউজ করতে পারবেন। সো এখন যদি আমি ক্রিয়েট ইভেন্ট বাটনে ক্লিক করি, তাহলে আমার ইভেন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে, অ্যান্ড এটা একটা পেন্ডিং স্টেজে আছে। টুইকেট টিম আপনাদের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে আপনাদের পেন্ডিংটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। টুইকেট টিম থেকে আপনাদের ইভেন্টটাকে অ্যাপ্রুভ করা হয়ে গেলে আপনারা এরকম একটি মেইল পাবেন, এবং আপনারা যদি আপনাদের ইভেন্টের এখানে চলে আসেন, তাহলে দেখবেন যে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুবই সহজে এই ইভেন্টটাতেই একটা ইউজার হিসেবে পার্টিসিপেট করতে পারবেন। আমি যদি পুনরায় myTwicket.com এ চলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ইভেন্টটা অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি ইভেন্টটায় ক্লিক করি এবং গেট টিকিট বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউজার হিসেবে লগ ইন চাচ্ছে। সো আমরা যদি ইউজার হিসেবে লগ ইন করে নিই, আমার ইউজার হিসেবে লগ ইন করা শেষ। এখন যদি আমি গেট টিকিট বাটনে পুনরায় ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু ইনপুট ফিল্ড রয়েছে। সো এখানে যেমন হোয়াট ইজ ইউর এজ, আমি যদি 22 দিয়ে দিই অ্যান্ড পে উইথ বিকাশে ক্লিক করি, তাহলে আমরা বিকাশের এন্ড পয়েন্টে চলে এসেছি। এখান থেকে আমি ইজিলিভাবে আমার পেমেন্টটা কমপ্লিট করতে পারবো। সো আমার পেমেন্ট সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখান থেকে আমি আমার ট্রানজাকশনের রেটটা দেখতে পাচ্ছি। এখন আমি যদি ভিউ টিকিটে ক্লিক করি, তাহলে আমি আমার প্রোফাইলে এই যে আমার টিকিটটা আমি দেখতে পাচ্ছি। পুনরায় আমি যদি আমার অর্গানাইজার পোর্টালে চলে আসি, এখান থেকে আমি যদি আমার ইভেন্টের উপরে ক্লিক করি, তাহলে আমি ইভেন্টের সব ডিটেলস এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে একটি বাটন রয়েছে ভিউ পার্টিসিপেন্টস। আমি যদি ভিউ পার্টিসিপেন্টে ক্লিক করি, তাহলে আমি একটু আগে আমার যে অ্যাকাউন্টটা দিয়ে ইভেন্টটা রেজিস্ট্রেশন করেছি, সেই অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। আর আমি এখান থেকে চাইলে ফর্মের যে রেসপন্সটা, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং আমি চাইলে এখান থেকে ডাটাটা এক্সপোর্টও করে নিতে পারবো। আমি যদি পুনরায় ব্যাকে চলে যাই, এখান থেকে আমি এই পার্টিসিপেন্টদেরকে চেক ইন করতে পারবো। সো আমি যদি চেক ইনে ক্লিক করি, তাহলে আমার এখানে দুটি অপশন রয়েছে, কিউআর কোড আর ম্যানুয়াল। সো আমি যদি কিউআর কোডে ক্লিক করি, চেক ইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখান থেকে আমার যে অ্যাভেলেবেল ব্যালেন্স, সেই অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখতে পাচ্ছি। আমি চাইলে ক্যাশ আউট রিকোয়েস্ট করতে পারবো। ইভেন্ট ডিটেল পেজে আপনারা ইভেন্ট রিলেটেড যত ইনফরমেশন, যা কিছু আপনাদের দরকার হয়, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আমি যদি পুনরায় ড্যাশবোর্ডে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো স্ট্যাটিক্স অ্যাড হয়েছে। সো এখান থেকে আপনি ফুল মনিটরিং করতে পারবেন আপনার অর্গানাইজেশনে। আপনি চাইলে টুইকেটের মাধ্যমে আপনার টিম মেম্বার্সদের চেক ইন রোলের জন্য ইনভাইটেশন লিঙ্ক পাঠাতে পারবেন। আপনি যদি চেক ইন স্টাফে ক্লিক করেন, এখান থেকে আপনি যদি ইনভাইট ইউর টিমে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে যেই ইভেন্টটা আমরা ক্রিয়েট করেছিলাম, এই ইভেন্টের একটা লিঙ্ক কপির জন্য আপনাকে বলা হচ্ছে। সো আপনি যদি লিঙ্কটা কপি করেন, কপি করে আপনি যদি আপনার টিম মেম্বারকে পাঠান, আপনার টিম মেম্বার যদি যে কোনো ব্রাউজার থেকে লিঙ্কটাকে অ্যাক্সেস করে, তাহলে দেখবে যে একটি ইনভাইটেশন আসছে স্পেসিফিকলি ওই ইভেন্টটার জন্য। এখন যদি সে লগ ইন করে, লগ ইন করার পরে সে দেখতে পাচ্ছে তার যে রিকোয়েস্টটা, সেটা পেন্ডিং স্টেজে আছে।
এখন আমি যদি আমার অর্গানাইজার পোর্টালে চলে আসি, এখান থেকে আমি রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটি রিকোয়েস্ট আছে। আমি এটাকে চাইলে অ্যাপ্রুভ করতে পারি। অ্যাপ্রুভ করলে আমি দেখতে পাচ্ছি আমার ইভেন্ট এখানে চলে এসেছে। এখান থেকে আমি ভিউ পার্টিসিপেন্টে ক্লিক করে আমি পার্টিসিপেন্টদের দেখতে পাচ্ছি এবং আমি স্ক্যান টিকিটে ক্লিক করে আমি এখান থেকে কিউআর কোডের মাধ্যমে অথবা ম্যানুয়াল চেক দিয়ে আমি টিকিটটাকে চেক ইন করতে পারছি। এভাবে আপনারা টুইকেট ইউজ করে খুবই সহজে যে কোনো ইভেন্ট অর্গানাইজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।